আমরা এখন দেখব ভারতের বা ইন্ডিয়ার কোন স্টেটে কেমন পরিমাণে টাকা আছে, এবং আপনারা ভিডিওটা যদি ইন্ডিয়া থেকে দেখে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। চাবো যে মুম্বাই জিতুক। না আমরা একটু বাংলাদেশে কম্পেয়ার করব, বাংলাদেশে কোন স্টেটে কেমন টাকা রয়েছে। যারা বাংলাদেশে দেখতেছেন অবশ্যই জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন কোন বিভাগটার সাথে আমাদের বাংলাদেশের কেমন টাকা রয়েছে, আপনাদের কেমন রয়েছে। আমরা প্রথমে যদি দেখি সর্বছোট যেটা, সেটা হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর, যেটা একটা দ্বীপ এবং এটা ভারতের বাইরে আর কি, যদিও একটা দ্বীপ, যেটা 1.5 বিলিয়ন। তারপরে আমরা যদি দেখি মিজোরাম, আমরা এদিক থেকে শুরু করেছি 3.6 বিলিয়ন। আস্তে আস্তে আমরা ধনির দিকে যাচ্ছি, কোন স্টেটটা কেমন পরিমাণ ধনী। এবং এটার ভিতরে কলকাতা থেকে যারা দেখবেন, কে কোন খান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অরুণাচল প্রদেশ, কেউ আসাম থেকে দেখে, বাঙালি যারা আছে আসাম থেকে দেখে, আচ্ছা বাঙালি অনেকে তো কলকাতায় আছে। তারপরে বাংলাদেশে বংশভূত কিন্তু ইন্ডিয়াতে আছে, এরকম কেউ থেকে দেখে। নাগাল্যান্ড হচ্ছে 4.4 বিলিয়ন ডলারের মালিক ওই স্টেটটা। তারপরে আমরা যদি দেখি ও মাই গড, তারপরে হচ্ছে মণিপুর। আমরা এই সাইডটা মনে একটু গরিব, এটা হওয়ার কারণ আছে, কারণ জায়গা বড় হলেও এই সাইডটা হচ্ছে ভারতের এদিকের ইটা পায় না, কারণ অনেক দূর ঘুরে যেতে হয়। বাংলাদেশটা না থাকলে ওদের সোজা জায়গা হইতো, যদিও তাহলে হচ্ছে যাওয়ার আসায় সুবিধা হইতো। তারপরে সিকিম 5 বিলিয়ন, সিকিম এর কম হওয়ার কথা না, সিকিম কিন্তু জায়গা ছোট, সিকিম কিন্তু জায়গা ছোট, ঘোরার জন্য মনে হয় ভালো ওটা। না টুরিস্ট প্লেস দিয়ে অনেক টাকা পায়, ওদিকে চায়না বর্ডার আছে। তারপরে এটা কি পদুচ্চারি নাকি, এরা $5 5.6 বিলিয়ন ডলার। তারপরে কি মেঘালয় এসে যে 6.2 বিলিয়ন ডলার। আমি আশা আছি মুম্বাই কখন আসবে। মুম্বাই হচ্ছে পোর্ট, তবে এক নম্বরে মুম্বাই আমার মনে হয় না আছে, আমার মনে হয় না। এটা কি চণ্ডীগড় 6.4 বিলিয়ন। আমরা নেক্সট পরেরটা হ্যাঁ চণ্ডীগড়ে। ত্রিপুরা গরিব দেশগুলোই কিন্তু এই বাংলাদেশের পাশের দেশগুলো, বাংলাদেশের সাথে মিলে যে দেশগুলো আছে ওগুলোই গরিব। বাংলাদেশের ওই বর্ডারের আওতায় যারা গরিবই, যেমন কলকাতা আছে এদিকে, যে ত্রিপুরা দেখাইতেছে, মিজোরাম দেখাইতেছে, এডিও গরিব। ওর লগে থাইকা সঙ্গদোষে গরিব। গোয়া অল্প একটু জায়গা যেটা 10.4 বিলিয়ন। গোয়ার একটা হিস্টোরি বলি, ইংল্যান্ড কিন্তু ভারতীয় উপমহাদেশ ছাড়িয়ে গেলেও গোয়া কিন্তু ছাড়ে নাই, জানো? গোয়ায় কিন্তু ওদের পাসপোর্ট ভিসা লাগে না, এটা জানো তো? না, গোয়ায় ওরা আসে কিন্তু ওরা ইন্ডিয়া ঢুকতে পারে না, কিন্তু ওরা শুধু গোয়ায় পর্যন্তই আসে, হ্যাঁ ভিতরে আসতে পারে না। এইজন্য অনেক ব্রিটিশ মানুষ দেখা যায়। 24 মিলিয়ন গেছে কোথায়? মুম্বাই আরে মুম্বাই এত তাড়াতাড়ি আইবি নাই হিমাচল প্রদেশ, হ্যাঁ হিমাচল প্রদেশ অনেক বড়, যেটা রেভিনিউটাও বেশি। এটা ম্যাপ অনুযায়ী টাকার অঙ্কটা দেখাইছে, হ্যাঁ 24.2 বিলিয়ন। পরেরগুলো কি হবে আমি সেটার অপেক্ষায় আছি। জম্মু এন্ড কাশ্মীর, এটা প্রচুর মনে হয় ধন সম্পদ আছে, যেটা নিয়ে পাকিস্তানের অনেক ক্ষোভ। পাকিস্তান এটা নেওয়ার চেষ্টা করতেছে, এন্ড এখনো পর্যন্ত এটা ইন্ডিয়ার ভেতরেই আছে। তবে ভবিষ্যতে কি হবে সেটা ইন্ডিয়াও ভালো জানে, পাকিস্তানও ভালো জানে। তবে পাকিস্তান এটা লাগতে আসবে না। কাশ্মীর ঘুরনে কে লিয়ে উত্তরাখণ্ডে হচ্ছে 40.5 বিলিয়ন। সব থেকে বেশি ধন সম্পদের মালিক আমার মনে হচ্ছে হয় মুম্বাই, না হলে চেন্নাই নাকি? না, তাহলে মুম্বাই না হলে মহারাষ্ট্র। না আচ্ছা দেখি কি হয়। এটা কি ঝাড়খণ্ডে হচ্ছে 53.9 বিলিয়ন, মানে 54 বিলিয়নের কাছে। এটা মানে খুবই এর 5% যদি আমাকে দেয়, এইবারে এইগুলো যোগ করলে তো ইন্ডিয়া হয় কত ট্রিলিয়ন, হিসাব করছো? এটা কি বল নাম পর। আমার ফেভারিট কিছু গান এই জায়গাটায় আছে, ছত্তিশগড় 59.1 বিলিয়ন। ছত্তিশগড় অবশ্যই কমেন্ট করে জানাবেন আসাম থেকে যদি কেউ দেখে থাকেন। আসামে রয়েছে 66.6 বিলিয়ন ডলারের। ও মাই গড, মাই লাকি নাম্বার 666। মিজোরাম, ত্রিপুরা এর পাশেই কিন্তু আসাম। হ্যাঁ কিন্তু আসামটা দেখছো অনেক হ্যাঁ, ওদিকে সাথে আসামের সম্পর্ক বেশি। এবার একটা বিশাল অঙ্ক আমরা দেখা শুরু করব, শুধুমাত্র গান্ধীজির নোট। এটা নোট না, এটা তো ইউএস ডলার। আচ্ছা এরপরে আমরা যদি দেখি, মাথা উঁচু কর 67 বিলিয়ন ডলার, 87 বিলিয়ন না। টাকা দেখলে আসলে অ্যামাউন্ট ঠিক থাকে না। পাঞ্জাব, একটা গান শুরু কর। পাঞ্জাব নেই মে তো গান শুরু কর, পাঞ্জাবি একটা গান শুরু কর, পাঞ্জাবি গান। मेड इन इंडिया लगदी ब्रांडन तेरे कपड़े में
বুলিয়াদা হাসানেরা मैं अब गुरु का फैन हूं तो আচ্ছা আপনারা একটু কমেন্ট করে জানাবেন বিহারের মানুষ নাকি অনেক চোর চোর হয় আর অনেক ছেঁচড়া হয়, একটু কমেন্ট করে জানাবেন। আমি নট শিওর। भाई मुझे लगता है ये साला सब लोग তবে कलुआ होता है তবে कलुआ। কলকাতাতে বিহারের অনেক মানুষ আছে, অনেক মানুষ, কিন্তু বিহার থেকে কলকাতার মানুষ নাকি একটু সাবধানে अबे থাকে। भाई, এটা সত্যি কিনা একটু बिहार का কমেন্ট করে लोग জানাবেন। बहुत बहुत घटिया आदमी है साला बहन। এটা হতে পারে। তারপরে হচ্ছে আবারও সেম 100 বিলিয়ন। বল এটা কোন দেশ, কোন প্রদেশ? এটা হচ্ছে উড়িষ্যা। अरे जीरो दिशा ये शून्य है उधर। উড়িষ্যা উড়িষ্যা। তারপরে কি 128 হরিয়ানা, বিলিয়ন। হরিয়ানা, হরিয়ানা হরিয়ানা হচ্ছে দিল্লির পরে। হ্যাঁ, হ্যাঁ। দিল্লির পরে হরিয়ানা। 128 হরিয়ানা হচ্ছে বিলিয়ন। 128 বিলিয়ন। প্রচুর ধনের সম্পদের মালিক। ভাই, এ हम দিল্লি लोगों को কেমন कुछ दे তাহলে? दे। তাহলে দিল্লি কেমন হবে? আমরা কিন্তু এখন পর্যন্ত মহারাষ্ট্র মুম্বাইতে আসিই না। এই যে ও, দিল্লি, এই যে হরিয়ানার পাশেই দিল্লি, পাশেই দিল্লি। 129 28 29 এরপরে same। কলকাতা টলকাতা থাকতে পারে 129 এরপরে বিলিয়ন। কলকাতা থাকে। কলকাতা কিন্তু অনেক হ্যাঁ, দিল্লি সম্পদের রোডে তো মালিক। কলকাতা। আরে কি দিল্লি? কলকাতা দিয়ে তো দিল্লি রোডে ঢোকে না, তাইলে এদিক দিয়ে তো যাই না। কলকাতা কোথায় আর দিল্লি কোথায়? उधर देखो ना क्या आया 134 কেরালা, এই যে কেরালা। তামিলনাড়ু। ইহি একশো- এই 134 জায়গা বেশিরভাগ নারিকেল চাষ হয় আমি যতটুকু জানি। হ্যাঁ, কেরালার মানুষের নারকেল ও নারিকেলের চাষ করে প্রচুর। ওই যে কেরালা কারণ ওদের যে বিখ্যাত- নাড়ুর যে ইডা কেরালা, কন্যাকুমারী এগুলো সব হয়েছে যে এই নারকেলের জন্য খেতে। লালিয়া। এই হচ্ছে মধ্যপ্রদেশ 159 বিলিয়ন। বিলিয়ন समझ रहे हो ना समझ रहे हो তুমি समझ रहे हो? আমরা শেষ করে দিই, 1 মিনিট আছে আর। মধ্যপ্রদেশ। তারপরে হচ্ছে অন্ধ্রপ্রদেশ চলে এসেছে। অন্ধ্রপ্রদেশে 168 বিলিয়ন ডলার। भाई तुम लोग যেটা इतना पैसा लेकर এই इसलिए আমরা কিন্তু একটা খেয়াল করছো, কলকাতা কিন্তু এখন পর্যন্ত পাইনি। তাই কলকাতা মনে হয় আসবে ওয়েস্ট বেঙ্গল, মেবি ওয়েস্ট বেঙ্গল আসবে भाई নাকি? তাইলে তো বাংলাদেশ তো অনেক পাওয়ারফুল মনে হয়, ঢাকা ঢোকা যে রংপুর টংপুর। এটা কি তেলেঙ্গানা? তেলেঙ্গানা নামটা আজকে প্রথম শুনলাম। না এই তো 175 বিলিয়ন। ইন্ডিয়া থেকে দেখে থাকলে মাস্ট ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই এর অবশ্যই। ভিতরে কে কোন কে কোন স্টেট থেকে দেখতেছেন? হতে পারেন আপনি ওয়েস্ট বেঙ্গলের, কিন্তু আপনি যদি অন্য কোনো জায়গায় থেকে থাকেন সেটাও কমেন্ট করে জানাবেন। রাজস্থান কিন্তু অনেক ধরনের সম্পদের মালিক। আচ্ছা 100 বিলিয়ন বা 1 ট্রিলিয়ন হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটাও দেখবো। আম্বানি থাকে কোথায়? মুম্বাই। মুম্বাই। হ্যাঁ মুম্বাইতে। इसलिए এখন तो মুম্বাই তো ধরতে हम হবে। लोग এই पास যে का player है। বহুল পরীক্ষিত ও, ওয়েস্ট বেঙ্গল। আপনারা ফিরাই- ওয়েস্ট বেঙ্গলের মানে জন্মস্থান হতে পারে, কিন্তু আপনারা কোন স্টেটে থাকেন একটু কমেন্ট করে জানাবেন। আমার জন্মস্থান ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু আমি থাকি মুম্বাইতে বা আমি থাকি চেন্নাইতে। হায়দ্রাবাদে, চেন্নাই, রাজস্থান, কমেন্ট করে জানাবেন, পাঞ্জাব, comment করে জানাবেন। হায়দ্রাবাদ। ইয়েস 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 ইয়েস। এই সেই গুজরাট। গুজরাট भाई तुम গুজরাট लोग গুজরাট एक ही कप लिया था গুজরাট हम लोगों को पांडे को 283 लेकर বিলিয়ন। गया था तुम लोग। 283 বিলিয়ন झूठ অনেক करके। অনেক 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 283 বিলিয়ন। গুজরাটে। হ্যাঁ ये भाई তারপরে গুজরাটে অনেক অনেক সানরাইজ হায়দ্রাবাদ, চেন্নাই, মুম্বাই, চেন্নাই আছে, মুম্বাই আছে, মহারাষ্ট্র আছে। আমরা মনে হয় পাঞ্জাবে নেই। লাস্টে চলে এসেছি কর্ণাটক। কর্ণাটক 292 বিলিয়ন। 292। তবে আমরা অপেক্ষায় আছি। 1 ট্রিলিয়ন হবে না যদিও, মানে এত নাই। 1 ট্রিলিয়ন হইলে ভাই হওয়ার সম্ভাবনা আছে মুম্বাই, কারণ মুম্বাই অত হবে না 1 ট্রিলিয়ন কেমনে হয়? এই তুই যদি উত্তরপ্রদেশ। মুকেশ আম্বানির কথা এই যে বল, মুকেশ উত্তরপ্রদেশ। আম্বানি কয় বিলিয়ন ডলারের মালিক? ওরা কিন্তু যুক্ত হবে হ্যাঁ, স্টেটে। হ্যাঁ। উত্তরপ্রদেশে হচ্ছে 298 বিলিয়ন। বিলিয়ন। समझ रहे हो ना? ইন্ডিয়ার कितना জায়গাগুলোর নাম পড়তেই যদি এত সময় লাগে, তাহলে ইন্ডিয়াটা ঘুরতে কত সময় লাগবে? আমার মনে হয় ইন্ডিয়া জন্মগ্রহণ করা 80% মানুষই তামিলনাড়ু। তামিলনাড়ু। ওহো, ইন্ডিয়া 318 আমার কথাটা বিলিয়ন। শেষ করতে দে। ইন্ডিয়া জন্মগ্রহণ করা 80% মানুষই টোটাল ইন্ডিয়া ঘুরে নাই। কমেন্ট করে জানাবেন এটা সত্যি কিনা। 100%। 80% যে টোটাল ইন্ডিয়া ঘুরে নাই। 80% নাকি 90% একটু কমেন্ট করে জানাবেন। তামিলনাড়ু কিন্তু অনেক এই জন্য তামিলের মুভিগুলো এত হিট হয়। সেটা টাকা সব কাঁচায়, মানে তামিলের টাকা কাঁচায় না, ওর তামিলের টাকা লাগেও না। এবার মুম্বাই নাহলে মহারাষ্ট্র। মুম্বাই মহারাষ্ট্র। मैं झुकेगा नहीं। 3 2 কত বিলিয়ন হইতে পারে? অনেক ट्रिलियन অনেক ख्याल টাকা। से नहीं क्या হ্যাঁ, ओ माय মেই আছে টাকা। লাস্ট भाई এর অর্ধেক মুকেশ আম্বানির। মাথা জাগা। Oh my God. ও টাকাই তো দেখ। ভাই, ট্রিলিয়ন না 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 473। এই তোর মাথা খারাপ। ট্রিলিয়ন 473 বিলিয়ন। কিন্তু কোন স্টেট? ভাই মুম্বাই। আর একটু সময় মেরা নেবে। আরেকটু সময় মেরি কোন স্টেট? মহারাষ্ট্র সব থেকে ধনী স্টেটের মধ্যে একটা। জায়গা। ওকে, আচ্ছা এর ভিতরে তো বহুতগুলো নাম পাই নাই, তাইলে আপনারা কোন নাম পাও নাই? বুঝেন। কোন নাম পাও নাই? ইন্ডিয়াতে মুম্বাই। জানি না মনে হয়। মুম্বাই তো হচ্ছে একটা শহরের নাম।
মুম্বাই এরিয়া প্রদেশের নাম না, এই কারণে এই তুমি জন্যই হইতে নাই। মুম্বাইটা পাও নাই, যেটা বলতেছিলে। তো কারণ দেখা, মহারাষ্ট্র আমরা পাচ্ছি ইতনা সারা পয়সা লেकर तुम बैठा। কমেন্ট করে জানাবেন আপনি কোন স্টেটে থাকেন, যদিও কলকাতার জন্মগ্রহণ করে থাকলেও কোন স্টেটে থাকেন একটু কমেন্ট করে জানাবেন। ছোটবার